মাত্র দুটো ডিম আর একটা সেদ্ধ আলু দিয়ে আজকে তোমাদের জন্য দুপুরের লাঞ্চের একটা সহজ রেসিপি শেয়ার করছি। রোজকার একঘেয়ে ডিমের রেসিপি ছেড়ে যদি আজকের এই রেসিপিটা একবার হলেও দেখে ট্রাই করা যায়, তাহলে কিন্তু তোমরা রেসিপিটার প্রেমে পড়ে যাবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের এই সহজ ডিম আলুর রেসিপিটা। তো রেসিপিটা শুরু করার জন্য প্রথমে আমি এখানে একটা বোল নিয়েছি। এবার এই বোলের মধ্যে এক এক করে দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি। আজকের রেসিপিটা আমি দুটো ডিম দিয়ে করছি। তোমরা এখানে চাইলে কিন্তু 2 বা তার বেশি ডিম দিয়েও করতে পারো। যত বেশি ডিম দেবে তত কিন্তু রেসিপিটা খেতে টেস্টি হবে। তো আমি এখানে দুটো ডিম এক এক করে ফাটিয়ে নিয়েছি, আর তার সাথে নিয়েছিলাম একটা সেদ্ধ আলু। দুটো ডিমের জন্য আমি এখানে বড় সাইজের একটা সেদ্ধ আলু নিয়েছি। আলুটাকে নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার একটা গ্রেটারের সাহায্যে সেদ্ধ আলুটাকে ভালো মতন গ্রেট করে নিচ্ছি। তোমরা এখানে চাইলে প্রথমে আলুটাকে ভালো মতন স্ম্যাশ করে দিতে পারো। তো আমি এখানে সেদ্ধ আলুটাকে একটা গ্রেটারের সাহায্যে ভালো মতন গ্রেট করে নিয়েছিলাম। তারপর আমরা এর মধ্যে একে একে অ্যাড করছি অর্ধেকটা কুচানো পেঁয়াজ। একটা পেঁয়াজ আমি অর্ধেকটা মিহি করে কুচিয়ে রেখেছি। তারপর অ্যাড করে দেব দুটো কাঁচা লঙ্কা কুচি। ঝাল মতন আমি এখানে দুটো কাঁচা লঙ্কা অ্যাড করেছি। তার সাথে দিচ্ছি স্বাদ মতো নুন। যেহেতু এর মধ্যে আলু আর ডিম রয়েছে, তার জন্য নুনের পরিমাণটা একটু বেশি করে অ্যাড করলাম। আর দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়ো, সামান্য পরিমাণে দিচ্ছি হলুদের গুঁড়ো, হাফ চা চামচ দিচ্ছি জিরের গুঁড়ো, 1/4 চা চামচ দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার এই সমস্ত কিছু খুব ভালো করে একটা হ্যান্ড হুইস্কার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুটা আমি এখানে গ্রেটার দিয়ে ভালো মতন গ্রেট করে দিয়েছিলাম। এতে করে কিন্তু আলুর মধ্যে কোনো রকম শক্ত ডেলা থাকবে না, আর ডিমের মিশ্রণটা মেশাতেও সুবিধা হবে। তো দেখতেই পাচ্ছ খুব ভালো মতন কিন্তু মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। আর প্রথমে আলুটাকে একটু ভেঙে নিয়ে তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর মিশ্রণটাকে একটু ফেটিয়ে নিতে হবে যাতে সমস্ত কিছু সব দিকে সমানভাবে ছড়িয়ে যায়। ডিমের মিশ্রণটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে ফেটিয়ে নিয়েছিলাম। এখন এই মিশ্রণটাকে তৈরি করে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটাকে প্রথমে ভালো মতন গরম করে নিয়েছিলাম। তারপর এর মধ্যে অ্যাড করছি 3 থেকে 4 টেবিল চামচ সাদা তেল। প্রথমে তেলটা একেবারে অ্যাড করছি না, অল্প পরিমাণে তেল দিয়েছি। তারপর এই ডিম আলুর মিশ্রণটাকে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। ডিম আলুর মিশ্রণটাকে প্যানের মধ্যে দিয়ে প্রথমে খুব ভালো মতন ছড়িয়ে দিতে হবে। ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছিলাম, আর ডিমের মিশ্রণটাকে দিয়ে এইভাবে ভালো মতন ছড়িয়ে দিয়েছি।